খাবো। যেমন বর কাজে থাকে, তো ও একাদশী করে, তো আমরা দুজনই করি একাদশী। তো সেই জন্য কি খাবে একটু থাকে, কারণ সারাদিন পরে কাজের থেকে বাসায় আসে। তো সেই জন্য বিকালবেলা আমি ভাবলাম যে ও আসলে এটা খাবারটা দিব, ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগবে। এটা একটা স্মুদি বানিয়েছিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছিলাম 2 চামচের মতো টক দই, আর কিছুটা পরিমাণ বাদাম কুচি নিয়ে নিয়েছিলাম। আমি এখানে কয়েক ধরনের বাদাম দিয়েছি আমি এখানে, আর তার সাথে দিয়েছিলাম একটা কলা। তো এই যে বাদামগুলো আমি নিয়েছিলাম, এখানে কিছুটা পরিমাণ কেশুস, তারপর বাদাম আর কিছুটা পিস্তাশো। তো এই সবগুলো বাদাম আমি দেওয়ার পর আর হাফ দিয়ে দিয়েছিলাম আপেল। তো সামান্য পরিমাণে কেউ দিতে চাইলেও দিতে পারে, না দিলেও সমস্যা নেই। তো আমি কিছুটা পরিমাণ আপেল দিয়েছিলাম, আর এখন দিয়ে দিয়েছি একটু দুধ, আর সেটা আমি ফ্রিজের থেকে দিয়ে দিয়েছি। এটা আমি জাল করিনি যাতে ঠান্ডা থাকে সেজন্য। আর কিছুটা পরিমাণ আমি এখন পানিও মিশিয়ে দিয়েছি হালকা, না হলে অনেক বেশি ঘন হয়ে যায় স্মুদিটা খেতে। তো সেজন্য আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছিলাম অ্যাড করে। এখন আমি সবটা একসাথে ব্লেন্ড করে নেব। এখন ব্লেন্ড করতে আমার যতটুকু সময় লাগে, এখন আমার 3-4 মিনিটের মতো লেগেছে, কারণ আমি বাদামগুলোকে আগে ভিজিয়ে রাখিনি, তো যে জন্য আমি কিছুটা উপর থেকে পিস্তাশো ছড়িয়ে দিয়েছি হালকা। তো আর এই যে আমার স্মুদি রেডি। তো এটা একাদশীর দিন খেতে খুবই ভালো লাগে, আর অনেকটা পরিমাণ খিদা এড়িয়ে চলা যায়, কারণ যেহেতু এখানে অনেক ধরনের বাদাম দেওয়া হয়েছে আর কলা আছে, তো সেই জন্য অনেকক্ষণ পর্যন্ত খিদে পায় না। তো এই রেসিপিটা একাদশীতে খুবই একটা ভালো খাবার, তোমরা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারো কেমন লাগে। আর এই গরমে তো অবশ্যই এরকম একটা স্মুদি প্রতিদিন রাখাই যায়।